সুদীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কলা আলু দিয়ে একটা রেসিপি করছি, আপনারা দেখবেন, দেখে জানাবেন কেমন হলো, কমেন্ট করবেন। কুকারটা বসানো, এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো, দিয়ে কলা আলুটা দিয়ে কুকারে দিয়ে দেবো। কুকারে আমি জল দিয়েছি, এবার কলা আলুটা দিয়ে দেবো। কলা আলুটা সিদ্ধ করে নিয়ে তারপরে কলা আলুটা আমি দিয়ে দিলাম। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে সিটিটা মেরে নেব। সিটিটা মেরে নিয়ে নামিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে করব। 3টে সিটি বানাবো। কলা আলুটা সিটি পড়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে এটা ঠান্ডা করতে রাখবো। সিটিটা খুলে গেলে ঠান্ডা করে তারপরে মেখে আপনাদেরকে আবার একটু রসুন, একটু আদা, ছোট্ট একটা টমেটো আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ওর সাথে বাটবো বলে 2টো লঙ্কা নিয়েছি। এটা আবার মিক্সিতে বেটে নেবো। এই মশলাটা যেটা আমি ওই যে আপনাদের দেখালাম সেটা আমি মিক্সিতে বেটে নেব। কুকারটা এবার সিটিটা খুলে গেছে, খুলে দিচ্ছি। এইবার কলা আর আলুটা আমি বার করে নিচ্ছি। বাবা কি গরম! এবার এটাকে একটু এই কালো ভাব হয়ে গেছে, এবার এটাকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কেমন একটা এটা ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব। এই কলার আছে কষটা আলুর গায়ে লেগে গেছে, এটা একটু ধুয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে এবার একটু ঠান্ডা করে নিই পাখার হাওয়া দিয়ে। কলা আলুটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা ছাড়িয়ে নেব। এই কলার খোসাটা এটা বেটেও খাওয়া যায়, এটা পরে রসুন আর দিয়ে বেটেও খাওয়া যায়। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে এতে মশলাগুলো দেবো, আপনারা দেখুন। এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। যে আলু আর কলাটা আমি হালকা ম্যাশ করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো ভাজা সেটা, একটু গরম মশলা, 1/2 চামচ চিনি দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। আপনারা পরিমাণ মতন যেরকম নুন চিনি খাবেন সেরকম দেবেন। আমরা চিনি খাই না, কিন্তু তাও এটাতে চিনি দিয়েছি, কারণ আমার বাড়ি আমার ছেলে এই কলার এটা খাবে না, তাই জন্য দিয়েছি। দেখুন এটা কি সুন্দর আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট গোল গোল এরকম করে করে দলা করব।
এরকম করে ছোট ছোট করে দলা করে এটাকে আমি তেলে ভাজবো। কড়াইটা বসালাম, এবার গ্যাসটা জ্বেলে দেবো। দিয়ে এটা এবার কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিচ্ছি, যেহেতু আমি এই কলার এগুলো ভাজবো বড়াগুলো। আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি একটা একটা করে এটাকে দিয়ে দেবো। আস্তে আস্তে এটাকে আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে মিডিয়াম আঁচে ভাজবো, তাহলে ভিতরটাও ভাজা হবে। এবার আঁচটা আমি মিডিয়াম করবো। এটা দেখতে একটু নাড়ু নাড়ু মতন দেখাচ্ছে, কিন্তু নাড়ু নাড়ু মতন থাকবে না। এটা একটু নরম তো, যখন আমি খুন্তিটা দেবো তখন ওটা নাড়ু নাড়ু ভাবটা গোল গোল হয়ে যাবে। দেখি এটা একটু উল্টানো যায় না। একটা পিঠ মনে হয় হয়ে গেছে। খুব ভালো হয়েছে, লাল লাল। হ্যাঁ, এবার একটু করে এটাকে কেটে দেবো, দিলে দেখতে আরো বেশি ভালো। এবারে আমি এটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করে দেখাচ্ছি। এটা কাঁচকলার কোপ্তাটা নিরামিষও হয়। এরকম করে আমি আরেকটা পিঠও ভেজে নিয়ে তারপরে তুলি। এটা এবার লাল লাল হয়ে গেছে, এবার তুলে দেব। এটা একটু নরম নরম হয়েছে, অনেক বেশি নরম হয়ে গেল। একটু এটা নরম নরম হয়ে গেছে। এই ঠান্ডা হলে একটু আপনারা চাইলে এর মধ্যে একটু বেসন বা একটু সুজি দিতে পারেন, দিলে এটা শক্ত শক্ত হবে। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এটাকে বেশি ঝোলে দিয়ে ফোটানো যাবে না, পুরো ঝোলটা এ করে তারপরে এটা দেবো। একদম পুরো রেডি করে তারপরে দেবো, ততক্ষণে এটা পুরো ঠান্ডা হয়ে যাবে। এবার দেবো এর মধ্যে আমি একটু জিরে দেবো, অল্প একটু জিরে দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এতে গোটা গরম মশলা দিলে খুবই ভালো লাগে, কিন্তু আমি দেব না। তারপরে এবার আমি এই যে একটা পেঁয়াজ কুচু করে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দেব। দিয়ে এবার আমি এটা লাল লাল করে একটু ভাজা করে মশলাটা আমি যেটা বেটে রেখেছি সেটা এর মধ্যে দেব। কোপ্তাতে আমি নুন দিয়েছিলাম, এবার ঝোলের জন্য একটু নুন দিচ্ছি, হাফ চামচের থেকে একটুখানি বেশি পরিমাণ মতন দিলাম। এটা একটু আর একটু লাল লাল হোক, কারণ নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। একবারে ঝোলের নুনটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে গেছে। এবার আমি যে বেটেছি মশলাটা, এটা আমি দেব।
এবার মিক্সিটা দিয়ে একটু জল দেবো। এবার এর মধ্যে দেবো আমি হাফ চামচ মতন হলুদ। আমি এই মশলাটার মধ্যে দুখানা কাঁচা লঙ্কা বেটেছিলাম, তাই জন্য অল্প একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কা অল্প স্লাইড একটু দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেব। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালার হবে, ওটা ঝাল, এইটা কালারের জন্য। তেলটা অল্পই দেখেছেন, কারণ আমি কোপ্তাটা ভেজে নিয়েছি সেই তেলেই করেছি, কারণ কোপ্তার মধ্যে অনেক তেল টেনে নিয়েছি, এর মধ্যে বেশি তেল দিলে ভালো লাগবে না। এবার আমি এতে দেব, আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি ধনে জিরে গোলমরিচ দিয়ে, এটা গুঁড়ো করাই আছে, এটা আমি 1 চামচ দেব। এবার এতে স্বাদের মতন চিনি দেব, চামচে দেবো না, হাতেই দেবো, হাফ চামচেরও কম। এটা মিষ্টি হবে না, কিন্তু তরকারিটায় স্বাদ বাড়াবে। আপনারা চাইলে যদি মিষ্টি খান মিষ্টি দিয়েই করতে পারেন। এটাকে আমি এবার ভালো করে কষবো। এটা একটু ঢেকে দেবো 2 মিনিট, কম আছে, তেলটা ছেড়ে দেবে, তার জন্য আমি ঢেকে দেবো। এই দেখুন এটা তেল ছেড়ে দিয়েছে। এবার এটাতে আমি একটু করে জল দিয়ে কষবো, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এবার একটু করে জল দিয়ে দিয়ে কষবো। এটাকে যত কষবে তত ভালো লাগবে। আর 2 মিনিট মতো এটা কম আছে ঢেকে রেখে দেবো। এই দেখুন এতে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার নেড়ে চেড়ে আমি এতে জল দেবো। এটা হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো একটু জল দেবো, ব্যাস আর দেবো। এবার এটা ফুটিয়ে কোপ্তাগুলো দিয়েই নামিয়ে নেবো, কারণ কোপ্তার সাথে যদি ফোটে তাহলে এটা কোপ্তাগুলো গলে যাবে। এবার ঢেকে রাখি, এটা ফুটে উঠবে, ফুটে উঠলে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেবো, একটু ঘি গরম মশলা দিয়ে কোপ্তাগুলো ছেড়ে দিয়ে নামিয়ে নেবো সঙ্গে সঙ্গে। এবার ঢেকে রাখছি, দেখুন এটা ফুটে গেছে। এবার এটার মধ্যে আমি একটু কম করে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নেবো। এই কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে এই কোপ্তাটা ঢেলে নেব। এই দেখুন বড়া কোপ্তা আপনার যা বলবেন। এবার আমি এতে ধনেপাতা দিই, আর এই যে কাঁচা লঙ্কা দেখুন আমি 2 টুকরো করে ভেঙে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবার একটু ঘি দেব আর একটু গরম মশলা দেবো, একটু ঘি দেবো। এই যে একটুখানি গরম মশলা এসেছে, হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেবো।